কথায় আছে হাতে পায়ে লক্ষ্মী। আমরা অনেক সময় নিজের হাতটাকে সুন্দর করে সাজালেও পায়ের যত্ন নিতে কিন্তু ভুলে যাই। বিশেষ করে আমার মতন যাদের শীতকালে পা ফাটার সমস্যা আছে তাদের কিন্তু অধিক যত্নের প্রয়োজন। হয়তো সপ্তাহে একদিন করলেও সেটা কম পড়ে। আমার হাতের নখ এত কাজ করেও কিভাবে সুন্দর থাকে, আজ তার টিপসও তোমাদের দেব। তোমরা তো বিশ্বাস করবে না আমার পায়ের অবস্থা কি সেটা। আবারই জলটা গরম হয়ে গেছে। ইন্ডাকশানের একটা কি বলো তো, ইন্ডাকশানের পাত্রটাকে গরম করে না, কিন্তু জলটা মানে ভেতরের জিনিসটা বেশ ভালো ভালো গরম করে। সাবধানে নিয়ে যেতে হবে। তো তোমরা তো মানে জানো না, আমি তো জীবনে পার্লারে গিয়ে তো করিনি, যা করি ঘরে করি। এবছর তাও করিনি, কারণ এবছর পাটা কম ফাটছিল আমার। তো এখানে উষ্ণ গরম জল। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে করবো হচ্ছে নিজের প্রতি একটু যত্ন, নিজের চর্চা, যেটা আমি একদমই করি না। হাতে সময় পাই না বলা ভুল, ভীষণ অলস হয়ে যাই, মানে ঘরের কাজ করে মনে হয় আবার রেস্ট নিই। তো আমি দেখলেই গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল নিয়েছি। আর তার সাথে নেব, এর মধ্যে দেবো একটা শ্যাম্পু, যে কোনো মাইল্ড শ্যাম্পু দিতে পারো, আমি যেটা চুলে দিই সেটাই দেবো। একটা সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আর নেব হচ্ছে পিউমি স্টোন। পিউমি স্টোন তোমরা যে কোনো দোকানে, যে কোনো দোকান বলতে যেখান থেকে বিউটি ক্লিনিকের দোকান আছে পাওয়া যায়। যেখানে বিউটি ক্লিনিক কি বলছি, মানে যেখানে রূপচর্চার জিনিসপত্র পাওয়া যায় সেখানে পিউমি স্টোন পাওয়া যায়। ভারী নেবে না। আমার যেমন এইটা গত বছর কিনেছিলাম, এখনও দেখো চলে যাচ্ছে। গত বছর কি 2 বছর হয়ে গেছে, গত বছরের আগের বছর। তোমাদের আমি পাটা রাখবো, নাহলে তোমরা বিশ্বাস করবে না, বলবে পায়েল এটা তোমার পা নয়। আগের বার যখন আমি শেয়ার করেছিলাম আমার ওই এই পায়ের যে পা ফাটাটা একদিনে কমে যাবে, তো বিশ্বাস বলে না এটা তোমার পা হতেই পারে না। সবাই বিশ্বাস করেছে, এক একজন থাকে না সব কিছুতে অবিশ্বাস করতে থাকে, সবাই মিথ্যাবাদী। তো যাই হোক, সেই জন্য আমি তোমাদের আগে দেখাই, দাঁড়াও বসি। এই যে পাট, এবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, ঠিক আছে? এই দেখো, মাই গড। আর এই আমি না খালি পায়ে ছাদে চলে গেছিলাম, এটার জন্য এটা বেশি কালো লাগছে, কিন্তু ফেটেছে মানে বুঝতে পারছো? তোমরা দেখে ভয় পেয়ে যাবে, মানে বাবা পায়েল তোমার মুখটা তো পরিষ্কার থাকে, পায়ের তলার এই দশা। কিন্তু কিছু করার, যাদের পা ফাটে না শীতকালে তারা জানে যে পা ফাটার ফলে কি হয়। আর তাদের পায়ে নোংরাটা অ্যাট্রাক্টও করে বেশি। আমার পায়ের তলা, আমার জায়ের পায়ের তলা, আমাদের নোংরা অ্যাট্রাক্ট করে বেশি। নাহলে তো দেখো ঘরদোর পরিষ্কার। যেই একটু খালি পায়ে, আমি তো কোনো সময় যাই না, তাও যদি কোনো ক্রমে ধরে বা নিচে সিঁড়ি দিয়ে যাব, আর আমাদের তো জানেই রাস্তার ধারে বাড়ি, আমার পায়ে এরকম কালো হয়ে যাবে। সে আমি যতই পরিষ্কার করি বিকেলে, কিন্তু পা ফাটাটা একদিনে কমে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো চলো আমি কিভাবে করছি তোমাদের দেখাই। আপাতত এই যে একটাই শ্যাম্পু নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চওড়া গামলা নিয়ে নেবে, খুব বেশি কিন্তু সাবান দেবে না বা শ্যাম্পু দেবে না, তাহলে কিন্তু পা আরও খড়খড়ে হয়ে যাবে। হ্যাঁ, বেশ গরম আছে এইটা। আচ্ছা, একটা পা মোছা কিন্তু সাইডে নিয়ে বসতে হবে। সকলে বলে যে পা যদি সারা দিনের শেষে গরম জলে ডুবিয়ে রাখা যায় তাহলে নাকি অনেক স্ট্রেস রিলিফ হয়। এমনকি আমাদের মাথার মধ্যে যত ধরনের নেগেটিভ থটস হয়তো সারাদিন ধরে চলেছে বা কোনো কাজ নিয়ে হয়তো ব্যস্ত ছিলাম, সেক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা যদি পা ডুবিয়ে নিয়ে তারপরে আমরা ঘুমোতে যাই তাহলে কিন্তু ঘুমটাও ভালো হয়, স্ট্রেস কমে যায়, আর ভীষণভাবে চনমনে লাগে শরীর। কিন্তু আমি বিশ্বাস করো একদম পায়ের যত্ন নিই না। পায়ের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। তবে আমার এই শীতকালটা প্রচণ্ড পরিমাণে পায়ের অবস্থা খারাপ হয়। এই পরিষ্কার করব, এই আবার কালকের মধ্যেই নোংরা মানে কি ফেটে গিয়ে ভীষণ এক এক সময় তো ব্যথায় আমি মানে হাঁটতেও পর্যন্ত পারি না। কিন্তু তখন না আর ইচ্ছে করে না বিভিন্ন ক্ষেত্রে যে পাটাকে ঘষি, তার মধ্যে যে ডেড সেলসগুলো আছে সেগুলো একটু তুলে দিই, তখন ইচ্ছে করে না। তাই জন্য মাঝে মধ্যে ধরো মাসে একদিন যখন দেখলাম আর হচ্ছে না, তখন এইভাবে আমি পরিষ্কার করি। আর যাদের খুব নিজের প্রতি একটু চর্চা করো তাদের বলবো বাড়িতেই কিন্তু এইভাবে সুন্দর করে নিজেরা পেডিকিওর করে নিতে পারো। আগে আমি খুব ঘরে করতাম, তখন আমার পা ভীষণ সুন্দর থাকতো, কিন্তু এবারে একটু দেরি হয়ে গেছে আয়ুষ্মানের এক্সাম।
তো দেখো খুব বেশিক্ষণ না, মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট লেগেছে পাটাকে পরিষ্কার করতে। একটাই কথা বলবো, খুব মাইল্ড শ্যাম্পু নিও কিন্তু। তো এখন দেখো এই নর্মাল জল দিয়ে এবার পাটা ধুয়ে নিচ্ছি, এগুলো বাথরুমেই করি সাধারণত, এখন তোমাদের দেখাবো বলে ঘরে এসে করলাম, বা ঘরেও করতে পারো, অসুবিধা কি, একদম মশার আগে করে নেবে। আর পাটা দেখো এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এটা যদি অন্তত যাদের আমার মতন অবস্থা পা ফাটা, যারা করনি এতদিন ধরে, তারা এই সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট। দেখো পাটা একটু ক্লোজে দেখো কতটা পরিষ্কার হয়েছে। এই যে মরা কোষগুলো আস্তে আস্তে আরও একটু ভিজিয়ে রাখলে আরও ছেড়ে যাবে। এখন আমি একটা জিনিস মাখবো, যেটা তোমরা করতে পারো। তো দেখো এইটুকু মানে সময় দেওয়াতেই পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। যেটুকু সময়েও আমি সত্যি বলছি, অনেক সময় আসে হয়তো, সময় হয়তো দিতে পারি, কিন্তু অলসতার জন্য করা হয়ে ওঠে না। যাই হোক, এখানে আমি এবারে যে ক্রিমটা অ্যাপ্লাই করব পায়ে, এটা হচ্ছে বলতে পারো ফুট হ্যান্ড আর ফুট দুটোর মানে দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এটা শুধু যে ক্র্যাক ক্রিম তা নয়, এটা তোমার পা এবং হাতের ত্বককেও মসৃণ রাখবে। তার সাথে নিচ্ছি বেশ কিছুটা অ্যালোভেরা জেল, আমার কাছে ওয়াওয়ের আছে, তোমাদের কাছে যে কোনো অ্যালোভেরা জেল থাকলে বা তোমাদের যদি অ্যালোভেরার গাছ থাকে সেখান থেকেও জেল নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যে কোনো ফুট ক্রিম বা হ্যান্ড ফুট ক্রিম যে পাওয়া যায়, অরিফ্লেমেরও পাওয়া যায় খুব ভালো, সেটা ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল মাখিয়ে পুরো পায়ের সাথে এটাকে দিয়ে রাখবো। আমার যে পায়ের কন্ডিশন, সেটা একদিন অন্তর অন্তর করলে পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর যাদের ধরো পা খুব পায়ের, অনেকের হয় না যে পায়ের ওপরটা খুব খসখসে থাকে, মানে পুরো হাতের পায়ের স্কিন, ওপরের যে নরম স্কিনটা সেটাও অনেকের খসখসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই জেলটা অ্যাপ্লাই করতে পারো মাঝে মাঝে এইভাবে ম্যানিকিওর পেডিকিওর করে। আমি তোমাদের আজকে যেটা দেখাবো, আর একটা নখ কীভাবে আমার শক্ত থাকে, একসময় প্রচুর করেছি যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, তখন নিজের নখকে খুব শক্ত করার জন্য এইগুলো করেছি, যার জন্যে আমার নখ এখনও মানে প্রচণ্ড পরিমাণে শক্ত। তোমরা দেখো আমি বাসন মাজি, তারপরেও কিন্তু আমার হাতের নখ সহজে ভাঙে না। এই যে এখানে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, এরপরে আধখানা পাতিলেবুর রস দিয়েছি, শুধুমাত্র একটা হাতেই করব, কারণ ডান হাতে তোমার নখ নেই, শুধু বা হাতেই আছে। এবারে হাত কাচের জারে মানে বাউলে দেখাচ্ছি তোমাদের, যেহেতু দেখতে তোমাদের সুবিধা হবে, যে কোনো স্টিলের বাটিতেও করতে পারো। দিয়ে হাতটাকে কিছুক্ষণ উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে রাখবে, তারপরে ওই যে লেবুর খোসাটা আছে না, সেটা হাতে এমনি ঘষে নেবে। এছাড়াও যদি ধরো লেবু কেটেছো, খোসাটা রয়ে গেছে, হাতের ওপর ঘষে নেবে, দেখবে নখ খুব শক্ত থাকবে। এটা আমি আজ না, বহু বছর ধরে করি। ব্যাস, এই হচ্ছে আমার হাতের যত্ন। পায়ের যত্নটা শীতকালেই শুধু নিই, গরমকালে কোনো প্রয়োজন পড়ে না। তারপরেও মাঝে মধ্যে আমি এইভাবে গরম জলে শ্যাম্পু ফেলে কিন্তু পাটা পরিষ্কার করি, সেটা খুব রেয়ার করি, তবে পাটা মাঝে মধ্যে করলে আমরা অনেক দিক থেকে উপকার পাবো। আর নখ শক্ত করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা। আর ওই যে মাঝখানের নখটা দেখছো না ছোট হয়ে গেছে, ওটা কি বলো তো, আমি যখন সবজি কাটি অনেক সময় ধার দিয়ে নখে হয়তো কেটে গেল, তখন ওই নখটা আধখানা মানে চিড়ে থাকে, আস্তে আস্তে ওটাকে তুলেই দিতে হয়, ওটা আর রাখা যায় না। তো সেই জন্য মাঝখানের নখটা আর কি ফেটে যায়নি বা ভেঙে যায়নি, ওটা ওইভাবেই কেটে গেছে। তো এটাকে এখন শেপ করব, মানে প্রত্যেকটা নখ যাতে সুন্দরভাবে শেপে থাকে সেটা কেটে গুছিয়ে করব। তারপরে স্নান করে নিয়েছিলাম, আজকের শ্যাম্পুও করেছি, তবে চুলের যত্ন আমি যেভাবে করি শুধু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা শেয়ার করা আছে, মানে মেথি তেল যেভাবে আমি ব্যবহার করি। দেখো চুলটা কতটা সিল্কি স্মুথ লাগছে না, কতটা সুন্দর লাগছে, একদম শাইন করছে যেন। তো ঘরেই কিন্তু আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি, তার জন্য খুব একটা পার্লারে যেতে হয় না, খালি প্রয়োজন কিছুটা নিজের ইচ্ছা, আর তার সাথে সাথে হচ্ছে একটু পরিশ্রম, ব্যাস, তাহলেই আমরা বিনা খরচায় ঘরে বসেই করতে পারি। আর এই যে হাতে নেল পলিশ নিয়ে মানে আঙুলে নেল পলিশ লাগাচ্ছি নখে, সেটা হচ্ছে সুইস বিউটির একটা নেল পলিশ, খুব ভালো এটা। তো এই কালারটাই পছন্দ হলো, অ্যাকচুয়ালি আজকে বিয়েবাড়িও আছে, সেই জন্য মানে চেষ্টা করলাম ওই ধরনের যাতে ওর সাথে ভালো লাগে এমন কিছু একটা নেল পলিশ হাতে লাগাতে। আমি তোমাদের ক্লোজ থেকে দেখাবো যে আমার নখটা কতটা সুন্দর লাগছে, বিশেষ করে হাতের নখ। তোমরা তো জানোই ঘরের A to Z কাজ আমি একা হাতে করি, তারপরেও নখ ভালো থাকে। অনেকেরই অভিযোগ থাকে পায়েল ঘরের কাজ করতে গেলে, বাসন মাজতে গেলে নখ ভেঙে যায়। সেক্ষেত্রে আর একটা কথা বলবো, চাইলে একটু মানে ডিশ ওয়াশার ব্যবহার করো, লিকুইড যে ডিশ ওয়াশার সেটা ব্যবহার করো। যে বার সাবান, ওটা তো বেশি খার জাতীয় থাকে, আমিও যখন বাসন মাজতাম, যখন সাবানে বাসন মাজতাম, তখন কিন্তু আমার সাইড দিয়ে দিয়ে কেটে যেত। যবে থেকে লিকুইড ডিশ ওয়াশার ব্যবহার করেছি, তবে থেকে নখ ভাঙাটা একেবারে বন্ধ হয়ে গেছে। তো পায়ে আরও বেশি কেন পরিষ্কার করে নিই জানো, কদিন আগে যে পড়ে গেছিলাম আমি, তার ফলেও মানে আমি ঘষাঘষি করতে পারছিলাম না, কারণ পায়ে অসহ্য যন্ত্রণা ছিল, তো সেই জন্য পাটা আরও বেশি নোংরা হয়ে গেছে।
আর এই যে ভালো করে নেল পলিশটা এখন পরে নিলাম, পাটাও তোমাদের সামনে থেকে দেখাবো কতটা অন্যরকম লাগছে। আর হাতেও নেল পলিশটা প্রথমে এক কোট পরে নিয়েছিলাম, কিছুক্ষণ ওই পায়েরটা পরতে পরতে শুকিয়ে গেছে, তারপর আর এক কোট পরেছি। তো দেখো হাতের নখটা কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা আমি সমানভাবেই শেপ করেছি, আমাকে কখনোই আলাদা করে কিন্তু নেল এক্সটেনশন করতে হয় না। আমার এমনিই নখ কিছুদিনের মধ্যেই বড় হতে থাকে, তার একটাই কারণ আমি কিন্তু মাঝে মধ্যেই নখের মধ্যে লেবু ঘষি, তাতে নখটা সাদাও থাকে, পরিষ্কার থাকে, আর নখের ভেতরে ময়লাটাও বোঝা যায় না, বা হলুদ দাগ যেটা থাকে সেটাও কিন্তু থাকে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের হাতে পায়ের যত্ন নিতে পারি।